শোনো 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 শোনো, শুনতে পেয়েছো? সন্দীপ, তুমি এত খারাপ? বউ বিয়ে করেছো, অধিকার দিতে পারো না? কেমন মানুষ তুমি? 100% অধিকার আছে বইয়ের, সত্যি কথা বলতে 100% অধিকার আছে বইয়ের বাপের বাড়ি। 100% ফ্যান দিতে হবে, টেবিল ফ্যান, তারপরে হচ্ছে ফ্রিজ, তারপরে এসি, এগুলো লাগিয়ে দিতে হবে। এইটা তো তুমি লাগাওনি। কালকে তো খুব কটর করে বলছিলে আমার লাস্ট ষষ্ঠী দেখে আসো। সবাই আমরা হুমড়ে পড়ে দেখে নিলাম। ষষ্ঠীতে কি দেখলাম? তুমি একা একা খেলে, একা একা লাস্টে খেতে বসে একা একা খেলে। এইটাই তো জামাই আদর। যদি একাই না খেলে তাহলে বোকা কি করে বানলে, তাই না? মানে আমি হাসবো না কাঁদবো ভাই, সত্যি। সন্দীপকে শুধু জাস্ট মাত্র ইউজ করেছে, জাস্ট মাত্র ইউজ করে গেছে। সত্যি এই কামলার বাপের বাড়ির লোক, নাইটি বাহিনীরা জাস্ট মাত্র ইউজ করে গেছে। বাবা, এই নাইটি বাহিনী যদি বলি, যদি আমিও নাইটি পরে আছি, অনেকে এবার আমার এটাকে নিয়ে এমনি করে তোলাটা মানে করে, অ্যাকচুয়ালি নেমে যাতে না যায় সেই জন্যই তোলা, ঠিক আছে? ওই গলাটা বিশাল বড় নাইটিটা, তো যেতে নেমে না যায়, দেখো নেমে গেলে একটা খারাপ দেখায়, তো সেই জন্য নেমে যাতে না যায় সেই জন্যই তোলা। তো যাই হোক, এইসব বাদ দাও। ব্যাপারটা হচ্ছে আজকে অনেক কিছু ক্লিয়ার করব, আর আমাকে ধরে প্লিজ কেউ টানাটানি করবে না, না না, আমার সঙ্গে এইসব করবে না প্লিজ। দেখো একটা কথা বলি, যখনকার তখনই যদি হাতে হাত মিলাতে তোমরা, আজকে কিছু মানুষ একদম শায়েস্তা হয়ে যেত। কিছু মানুষ একদম শায়েস্তা হয়ে যেত। তো সেটাই আর কি বলার বিষয়। এতদিনে এসে প্রত্যেকটা মানুষ নিজেরাই রিয়ালাইজ করছে যে আমি এখানে ভুল করেছি, আমি ওখানে ভুল করেছি, নিজেরা ভাবছে। এই ভুলটা যদি সেদিনকে শুধরে নিয়ে প্রতিবাদ করত, তাহলে হয়তো আজকে এই দিনগুলো দেখতে হতো না। সত্যি, এটা কিন্তু বলতেই হবে। আর যাই হোক, ভিডিওটা দেখো, অনেক কিছু বলবো, অনেক কিছু সিক্রেট রুম নিয়েও বলবো। কেন সন্দীপ দেখাবে না সিক্রেট রুম? আমরা সবাই দেখতে চাই। কেন বাহানা বানাচ্ছে? সিক্রেট রুম দেখার জন্য আবার হচ্ছে দিনক্ষণ করতে হয় নাকি? দিনক্ষণ করতে হয় যে এই দিনে, এই টাইমে, এই লগ্নতে, এই সময়ে, এই সেকেন্ডে দেখাবো। এরকম করে সিক্রেট রুম দেখানো হয় নাকি? সত্যি কথা বলতে সবাই আগ্রহিত করে বসে আছে সিক্রেট রুম দেখার জন্য। ছবি আর রিয়েল সব তফাৎ, বুঝেছো? তাই কবে দেখাবে সেটাই বলো আগে। আমরা দেখতে চাই, প্রত্যেকটা মানুষ সিক্রেট রুম দেখতে চাই, বুঝলে? প্রত্যেকটা মানুষ। তুমি কেন দেখাচ্ছ না? তার মানে কি ওখানে ঝিউকে বসিয়ে রেখেছো, বাঁধিয়ে রেখেছো? ওর বাঁধিয়ে রেখেছো নাকি? হতেও পারে। সেই জন্য চুল, নখ, কানে, লিপস্টিক, নেল পলিশ, ফিটনেসের যত জিনিস সব কি সিক্রেট রুমে আছে? হ্যাঁ, ড্রিঙ্ক গুলে খাই ডক করে, সেগুলো কি সিক্রেট রুমে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। সেই জন্য আমাদেরকে দেখাচ্ছে না, হতেই পারে। হ্যাঁ, সিক্রেট রুমে কে কে আছে আমরা দেখতে চাই। ওই যে 144 না 144, তাই তো? 144 এত মানে ঘিরে রেখেছো, 144 করে, তবুও এই সিক্রেট রুমটায় কে এমন আছে যে তুমি সিক্রেট রুমের রাজ খুলছো না? সত্যি বলতে ভাবো, সন্দীপ না মানুষকে এসে শুধু করে হচ্ছে কোথায় কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা সবাই দেখতে চাই, সবাই। এত রিভিল হলো ছবিটা, আর একটু দেখতে গেলে হচ্ছে এরকম। তোমার দাড়ি কাটা নিয়ে খুব সমস্যা ছিল আমাদের সবার, তাই দাড়িটা কেটে ফেলেছো। এখন দাড়ি নয়, এখন শুধু সিক্রেট রুমের ব্যাপারটা কবে প্রকাশ করবে? কবে প্রকাশ করবে? সবাই জানতে চাই, একটু আধটু না, সবাই অনেক আগ্রহিত করে বসে আছে, হাঁ করে বসেছে কন্টেন্ট পাবো যে, তাই না? কন্টেন্টের জন্য সিক্রেট রুমটা দেখতে হবে। এবং সেখানে ডায়েটের কিছু আছে নাকি, নেল পলিশ পরে আছে নাকি, চুল পরে আছে নাকি, জামা টাঙানো আছে নাকি, ব্রা প্যান্টি কিছু আছে নাকি, এইগুলো কিন্তু আমরা দেখতে চাই, ঠিক তো?
একদম সঠিক কথা বললাম আমি, তাই না? দেখো একটা কথা বলি, সবার সবার প্লিজ প্লিজ, সন্দীপ আর দিনক্ষণ খুঁজিও না। এত ভালো দিন গেল, জামাই ষষ্ঠীর দিন, তুমিই বলো, একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে, একটু টাইটেলে থাম্বনেলে যদি দেখাতে যে সিক্রেট রুমের আজকে রাজ খুললাম, কিংবা সিক্রেট রুমের আজকে আর সিক্রেট রুম রইলো না, তোমাদের কাছে প্রকাশ করে দিলাম, এরকম করে যদি দেখাতে, এরকম করে যদি বলতে, তাও নয় হতো, তাই না? তবুও সেটাকে এড়িয়ে গিয়ে এমনি করে হাসছো। সে ফোগলা মতো, ফোগলা এমনি করে না, ফোগলা, এ ফোগলা কোথায় গেলি রে, এ ফোগলা 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 কোথায় গেলি রে তুই? তুই কি উড়ে গেলি, না পুড়ে গেলি, না ছাই হয়ে মাটিতে মিশে গেলি? কোথায় গেলি রে তুই ফোগলা জানোয়ার? কোথায় গেলি? দেখা যাচ্ছে না কেন? নিরুদ্দেশ হয়ে গেলি? আবার সেই জাহাজের ওই হচ্ছে নিচে চলে গেলি নাকি? অনেকে আবার বলবে, অনেকের গায়ে লাগে কিন্তু আমি এরকম করে বলি তো, একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু বেশি বলে দিলে না? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আসলে শরীর ভালো না থাকলে, এনার্জি না থাকলে কোনোদিনও ভালো ভিডিও করা যায় না। তো বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আশা করি, ভগবানের কাছে প্রার্থনাও করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, তো আজকে একটাই টপিক, তোমরা দেখেছো কালকে সন্দীপ লাইভ করেছে এবং লাইভে অনেক কিছু বলেছে। আচ্ছা, সন্দীপ কেন জামাই ষষ্ঠী নিয়ে বলছে? সন্দীপ কেন সিক্রেট রুম দেখাচ্ছে না? আচ্ছা, সন্দীপের বলছে যে প্রত্যেকটা জামাইদেরকে বলছে, প্রত্যেকটা তার বন্ধু বান্ধব, তার অনেকেই, অনেক ফ্রেন্ড তার ভিডিও দেখে এবং সেই ভিডিও দেখে বলছে তাহলে সবাই ভালো করে দিন কাটাও, ভালো করে মজা করো, এইরকম করে বলতেই পারে, বলতেই পারে। সেটা নিয়ে আবার অনেকের জ্বলন যে ও তুমি এই হচ্ছে এই জামাই ষষ্ঠী করতে পারছো না বলে জ্বলন হচ্ছে। না রে, এটা কোনো কথা না। একটা ব্লগার, সে তার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে, ভালো করে দিন কাটাও সেটা জানাচ্ছে, মানে কুচবি, হ্যাঁ মানে কুচবি। গামলা কোনোদিন বলেছে? গামলা বলেছে যে ভালো করে দিন কাটাও? বলেছে? গামলা বলবে? ও তো একটা বারোয়ারি মাল, তো কি করে বলবে সেটাই বলো। তো যাই হোক, কোনো স্বামী তার বইয়ের নামে জায়গা জমি দেবে না, কোনো স্বামী না, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, সে যদি নিজের পয়সা, মানে স্বামীর যদি নিজের জমি জায়গা থাকে, মানে জমি জায়গা কেনে, তাহলে বইয়ের নামে কিনবে। যেমন আমার ননদের নামে অনেক জায়গা কেনা আছে, তো আমার ননদের নামেই কিনা, আমার ননদের বর ননদের নামেই কিনে, কিন্তু বাড়ির জায়গাটা কখনোই তার নামে কখনোই করবে না। করবে কি? কেননা সেটা তার পিতৃভিটি, কখনোই সে কোনোদিনও তার নামে করতে পারে না। তার সন্তানের নামে করতে পারে, কিন্তু কোনোদিনই তার নামে করতে পারে না, কেননা তার ওপরে অধিকার আছে একমাত্র তার বংশধরের। তাই বংশধরের যখন অধিকার আছে তাকে লিখে দিবে, যখন সময় আসবে তাকে লিখে দিবে। এটাও কথা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম শুনে যে গামলার ফ্যামিলি এসে রীতিমতো প্রেশার ক্রিয়েট করেছে যে আমার মেয়ের নামে এই সম্পত্তিগুলো লিখে দিতে হবে। আমার কাছে কথা হচ্ছে, তোমার বাড়ির ভাগ দিয়েছো? হ্যাঁ, তোমার অনেকটা জায়গা আছে, তাহলে ওখানে কি ভাগ দিয়েছো মেয়ের নামে? মেয়ে তো এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ফ্ল্যাট একটা নয় তিনটে ফ্ল্যাট চেঞ্জ করেছে, তাহলে কি তুমি দিয়েছো? তাহলে তাদের বাড়িতে গিয়ে সুখে যখন সংসার করছিল, তুমি গিয়ে, মানে এরা এই গামলার বাপের বাড়ির লোকগুলো গিয়ে রীতিমতো আগুন ধরাতো। এবার কেন বলছি? এই যে সম্পত্তি, যার লোভ লালসা চোখ বড় আছে, তাদের কিন্তু এই সম্পত্তির লোভগুলো বেশি হয়, চোখ বড়। তাহলে নিজেকে আগে দাও, নিজের জমির ভাগ আগে মেয়েকে দাও, তারপরে গিয়ে অন্যকে প্রেসার ক্রিয়েট করবে, ঠিক আছে না? অন্যকে তখন প্রেসার ক্রিয়েট করবে, কিন্তু তার আগে একটা সংসারে রীতিমতো আগুন ধরাতেই কিন্তু এর বাবা মা গেছিল। না হলে আজকে কিন্তু ওই সম্পত্তির কথাও কিন্তু বক দাদা বলেছিল যে
সম্পত্তিটা কিষাণুর নামে লিখে দিতে হবে। কিষাণু বড় হলেই অবশ্যই কিষাণুর নামে লিখে দিবে, সোনা বাবার নামে অবশ্যই লিখে দিবে। কেন লিখে দেবে না? তাদের বংশধর, আর তার প্রাপ্য আইনতভাবে সে পাবে। কে ওর কাছ থেকে জমি জায়গা নিতে পারবে আগে সেটা বলো। তার প্রাপ্য, যেমনি সন্দীপের কাছ থেকে কেউ জমি জায়গা নিতে পারবে না, সন্দীপ তার দিদির কাছ থেকে নিতে পারবে না। সমানে ভাগ দিতে হবে, যখনই ভাগ দেখ না কেন সমানেই ভাগ দিতে হবে, তাই না? মানুষ করুক চাই না করুক, কিন্তু সমানেই ভাগ দিতে হবে। কাকে? না তো বংশধরদের, তাই না? তাহলে সন্দীপের বাবা, নিশ্চয়ই সন্দীপের বাবার জমি জায়গার নাম লেখা আছে, তাহলে এইবার বংশধরকে নিশ্চয়ই সন্দীপ, এইবার তার বংশধর হয়ে গেছে নিশ্চয়ই তার ছেলে, তাহলে তার ছেলের প্রাপ্য। কখনোই এখানে গামলার কোনো মাথা ব্যথা নেই। আজকে আমার বাপের বাড়ির সম্পত্তি আমি পেয়েছি, তাহলে কেন গামলার বাপের বাড়ির সম্পত্তি পাবে না? ওইটুকু জায়গা হোক আর যেইটুকু জায়গা হোক, জায়গা তো জায়গায় হয়। তাহলে সেই মেয়েটা যখন শ্বশুরবাড়ি থেকে একটা নাগর নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত করছিল এবং সেটা জানে, তাকে কিন্তু জামাই মেনে নেওয়া হয়েছিল, এই ফোকলাকে জামাই মেনে নেওয়া হয়েছিল, রীতিমতো তার বাড়িতে আসা যাওয়া করতো। তাহলে কেন তাকে এই জায়গাটা দেওয়া হয়নি? তাহলে কেন দেওয়া হয়নি? তাহলে সেখানেই তো গামলা বিয়ে মানে বাড়ি একটা ঘর করে নিতে পারতো, ওই কলপাটটুকুতে করে নিতে পারতো। কেন? ওইটুকুনো জায়গা বেশ বড় জায়গা আছে, মাপতে গেলে অনেকটা জায়গা, তাহলে সেখানেই করে নিতে পারতো। এইদিকে হচ্ছে থাকতো দাদা, এইদিকে থাকতো বোন, তাই না? তাহলে ওই ঘুরচিটির মধ্যেই থাকতো। তাহলে বংশধরকে কিন্তু সবাই দিবে, কিন্তু এইরকম মানুষকে কখনোই দিবে না। তাই আমি গামলার মা বাবাকে আমি কোনোদিনও দেখতেও পারি না, আর দেখবও না। মানে যাচ্ছে তাই নোংরা ফ্যামিলি। তো আমি জানি যে এরা কতটা নোংরা হলে এই ধরনের জিনিসগুলো করতে পারে। অ্যাকচুয়ালি আগুন লাগানোর কারণই হচ্ছে গামলার বাবার বাড়ির লোকের। আগুন লাগানোর কারণ কেন? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কি না তো এই যে সয় সম্পত্তি, জমি জায়গা, এইগুলো যখনই তোমার ফ্যামিলিতে আলোচনা হবে তখনই কিন্তু ঝামেলাটা লাগবে। সত্যি বলছি, কিছুদিন আগে আমরা একটা জিনিস, সেটা হচ্ছে মা ভাগ পেয়েছে, আমরা বললাম যে ওই জায়গাটা না রাখাই ভালো। কেননা ওই জায়গাটা আমার শাশুড়িমা মনে মনে করছে ভাইদেরকে দিয়ে দিবে, অথচ ভাইরা একদিন ডেকে কথাও বলে না। তা এইরকম মানে মানুষকে সে কিন্তু দিয়ে দিবে বলছে, তাহলে সে নিশ্চয়ই ভালো বলেই এই ধরনের কথা বলছে। আমরা আবার বললাম না না, আপনার তো মানে লাগবে, কেননা আমার শ্বশুরমশাই যেহেতু চাকরি করতো না, তা একটা তো পেনশনের ব্যাপার আছে। মা যদিও বা টাকা পাই, ওই বিধবা ভাতা যেটা পাই সেটা, কিন্তু ওটুকুতে তো হয় না, তাই না বলো? তার তো ঘোরাঘুরির ব্যাপার আছে, এখানে আসবে। এইবার তারপরে আবার বয়স হয়েছে, পাটা ব্যথা করছে, এবার নিজের হাত খরচ আছে, ওইগুলো নয় আমরা মেডিসিন সব কিছু আমিই দিই, আমি নিয়ে আসাই। তো সেটা না, মানে এইগুলো কিন্তু লাগে, যে আমি এক জায়গায় ঘুরতে গেলাম, হট করে ছেলেদের কাছে পেলাম না, হয়তো আমি সেটা নিয়ে চলে গেলাম, এইরকম। তাই এরকম করে কিন্তু যায়ও মা, আমাদের কাছে কিছু নেয়, তার কাছে কিছু থাকে, দিয়ে ঘুরতে টুরতে যায়। তো ঘোরার নেশা যাদের এরকম, মানে পুরী বলো, এই জগন্নাথ মন্দির বলো, বলো বলো, এগুলো বৃন্দাবন বলো, এগুলোতে মা খুব ভালোবাসে। তো ছাড়ো এই কথা, সবাই কিন্তু সবার বাবার অধিকার চাই। তো আজকে মেয়ে হয়ে কি অধিকার আমরা নিতে পারি না? অবশ্যই নিতে পারি। আর আমাদের স্বামীর জায়গার প্রতি আমার ছেলের অধিকার থাকবে, আর যেটা হয়তো এক্সট্রা স্বামী কিনলো তার প্রতি, সেই জায়গার প্রতি সেটা আমার অধিকার থাকবে। অধিকার থাকবে না তা না, ঠিক আছে না? তো এই জন্যই কিন্তু সম্পত্তির এই কারণের জন্য আমি না যখন বিয়ে করি আমি বলেছিলাম যে এই জায়গা জমি এইসব দেখে আমাকে বিয়ে দিবে না। আমি ওই 10 কাঠা জায়গা আছে, 20 কাঠা জমি আছে, এই আছে ওই আছে না, একদম যে মধ্যবিত্ত দেবে তাও ভালো, কেননা যাতে সেখানে শান্তি পাওয়া যায়। কারণ এই জায়গা জমির জন্য সব মার দাঙ্গা হচ্ছে। তোমরা রিসেন্ট একটা ঘটনা দেখতে পেয়েছো যে মুন্ডু একদম কেটে হাতে নিয়ে দৌড় মারছে, হ্যাঁ একদম হাতে নিয়ে দৌড় মারছে। তার মানে এটা কি নিয়ে হয়েছে? বিবাদ। কি নিয়ে? জায়গা জমি নিয়ে। জায়গা জমি নিয়েই কিন্তু বিবাদ। তাহলে ভাবো
তাহলে কতটা খাতারনাক এই জায়গা জমি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি এখনো পাবো, হ্যাঁ, আমার বাবারটা ভাগ পেয়েছি, আবার হচ্ছে মারটাও পাবো, ঠিক আছে? তো এটা বাদ দাও। তো সেটাই হচ্ছে কথা, আমার বাবা মা নিশ্চয়ই আমাদেরকে দেবে না, তাই বলো? তারা হচ্ছে পরলোক গমন করেছেন ঠিকই, কিন্তু তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে, ছেলেপিলের কথা মাথায় রেখে হচ্ছে একটু কিছু করে রেখে গেছে, যে না তাদের একটু কিছু দরকার পড়লে এই থেকে করবে। আমার বাবা আবার খুবই ছিল এইদিকে, খুব মানে বাচ্চাদেরকে ভালোবাসতো, মানে আমাকে তো মানে নয়নমণি ছিলাম আমি, এত ভালোবাসতো। আমি ছোট তো, তাই খুব ভালোবাসা, মানে আমি আদরে মানে বাদরের মতন, আদর এইরকম। আমি সত্যি আমাকে খুব ভালোবাসতো, আমি ছোট বলে খুব ভালোবাসতো। তো সেই আর কি। আর ছাড়ো এই কথা বাদ দাও, মানে ছোট মেয়েরা একটু বেশি আদর পাই, তো এই আর কি। আর আমি তাদের কাছে এমনই একটা মেয়ে ছিলাম, এমনই একটা সন্তান ছিলাম, যে তাদের সমস্ত কিছু দেখভাল আমাকেই করতে হতো, আমাকে। আমি এই দুটো হাত দিয়ে তাদের সেবা করেছি, সত্যি আমি বলতে পারবো। আমি জানি না, তারা কিন্তু বলে গেছে, তারা প্রত্যেকটা মানুষের কাছে বলে গেছে যে আমার ছোট মেয়ে না থাকলে আমি হয়তো এতদিনও বাঁচতাম না। আমার ছোট মেয়ে না থাকলে, আমার বাবা যখন মানে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন কিন্তু আমার বাবাও আমাকেই ডাকছে। ভাবতে পারছো? আমি যখন অর্ধেক রাস্তায় আমি গিয়ে আমার বাবার হাত ধরে দেখলাম, বাবার হাতটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, কিন্তু নরম ছিল। এই তো মানে বেশিক্ষণ হয়নি, না আধা ঘন্টার ডিফারেন্সে আর কি বাড়িতে গিয়ে ঢুকলাম। আধা ঘন্টা লাগলো বাড়িতে গিয়ে ঢুকলাম, আর আধা ঘন্টা আগে বাবা নিঃশ্বাস ত্যাগ করেছিল। তো যাই হোক, এইরকম। তো এটা হচ্ছে ভালোবাসা। কিন্তু গামলার ফ্যামিলি এত লোভী, এটা কিন্তু আমরা জানতাম না, বিশ্বাস করো। এটা সন্দীপ কালকে বলছিল যে সত্যি লোভী, না হলে এই ধরনের কথা বলতে পারে, মেয়েকে এই ধরনের মানে এই জামাইকে এই ধরনের ধমকিয়ে চমকিয়ে। ওর বাবা একটা ড্রাইভার, আর ড্রাইভারের মেয়ে, হ্যাঁ, মনে হবে যে পুলিশ অফিসারের মেয়ে। দেখে মনে হচ্ছে ওরে বাবা কি অ্যাটিটিউড, পুলিশ অফিসারের মেয়ে, তাই মনে হচ্ছিল। কিন্তু এই পুলিশ অফিসারের মেয়ে গামলা, সত্যি গামলার মতন নির্লজ্জ মেয়ে কোথাও নেই। নির্লজ্জ, বেহায়া, 1 নম্বরের ছোট লোক। তো সন্দীপের কাজ করেই যাবে। আর সন্দীপ সিক্রেট রুম কখনোই দেখাবে না, কখনোই না, কোনো দিনও দেখাবে না, কোনো দিনও না। থাম্বনেলেও এটা লিখে দিবে, কিন্তু কোনো দিনও দেখাবে না, দেখাবেই না। কেন দেখাবে? সিক্রেট রুমের কি আছে? একটা বাড়ির ডেকোরেশন করেছে, যেই দিনকে হোম ট্যুর দেবে সেই দিনকে হয়তো দেখিয়ে দিল, যেই দিনকে হয়তো হোম ট্যুর দিল যে এইটা আমার এটা ঘর, এটা। আমরা তো এমনিতেও জানি যে ওদের কটা ঘর না ঘর, তাই না? যারা ওই বাড়িতে গেছিল তারাও জানে যে তাদের কটা ঘর না ঘর, এগুলো কিন্তু তারাও জানে। তাহলে সেগুলো তার বলে করা যাবে না? সেগুলোও জানে, সেই মানুষগুলোও জানে। সত্যি এত প্রেশার ক্রিয়েট। আর হ্যাঁ, বলছে বেচু বেচতে বসেছে। ভাই, নিজের বউ, নিজে বিয়ে করা বউ, তার একটা সন্তান আছে, 5 বছর সংসার করেছে, তাহলে তার নামটা নিতে কোথায় আপত্তি তার? সে কি মুখ গুমড়ে করে বসে থাকবে? তার ভেতরে কোনো কষ্ট নেই? তোমরাই বলো, আধুরা সংসার তোমাদের মতন বলো, তোমাদের এটা নিজের ভেতরে নিয়ে বলো যে এই মানুষটা যদি গুমরাতে থাকে, এই ভেতরে জিনিসটা চিন্তা হতে থাকে যে আমার আধুরা সংসার, আমার ওই ছোট্ট বাচ্চার মা আর মানে এই সংসারে আর নেই, অন্য সংসারে চলে গেছে, তাহলে তোমরাই বলো, তোমাদেরও একটা কষ্ট জাগবে। তোমরাই বলো, আজকে আমরা মেয়ে তো, আমাদের স্বামী যদি অন্য জনার সঙ্গে ঘর করে, তাহলে অন্য জায়গায় থাকে, তাহলে অবশ্যই আমাদের কষ্ট হবে না? তাই সেইগুলো বলতে আসে। আর তোমরা কমেন্ট বক্সে তাকে কি বলছো? একতরফা কখনো বিচার করবে না, একতরফা কখনোই করবে না। দেখো, ভুল করেছিল, তারপরেও কিন্তু সংশোধন করা যেত। কিতনে আদমি থে এইটা না করে, কিতনে আদমি থে এটা যদি না করতো, তাহলে হয়তো এই জিনিসটা হতো না। ওই যে কেস হচ্ছে 498-এর কেসটা দিয়েছিল, তারপরে আরও অনেকগুলো কেস দিয়েছিল, সেই কেসগুলো যদি না করতো,
তাহলে হয়তো সংসারটা হতো। এবং সত্যি কথা বলতে সন্দীপ বারবার করে বলেছে, যা হবার হয়ে গেছে, চলে আসো। ততক্ষণে যে ও পরের সঙ্গে বিয়ে করে নিয়েছে সেটা কিন্তু জানতো না সন্দীপ, সেটা কিন্তু জানতো না যে ও আবার নতুন করে জামাই নিয়ে জামাই ষষ্ঠীও করে নিয়েছে। হ্যাঁ, ওই আমাবস্যার বাড়িতে গিয়ে কান্ডি পিন্ডি তার গিলাও হয়ে গেছে। তো এটা কিন্তু আমাবস্যার সঙ্গে কিন্তু ফোগলার ভালো একটা সম্পর্ক ছিল বলতে হবে, কেননা সে কিন্তু কথা টথা বলতো, সেটা ফোগলাও বলেছে। কিন্তু আমরা কিন্তু বারবার করে এই জিনিসটা বিশ্লেষণ করেছি যে ফোগলা সেই দিনকে কলে ছিল কার, আমাবস্যার। যখন হচ্ছে এই জিনিসটা জানতে পেরেছিল, গামলার এই নোংরামিটা জানতে পেরেছিল সন্দীপের বাড়ির লোক, তখন ফোগলা আমাবস্যার সঙ্গে কথা বলছিল। কিসের কথা? গার্লফ্রেন্ড তো না, বৌদির মায়ের সঙ্গে কিসের কথা? না দিদি নাকি বোনের মায়ের সঙ্গে কিসের কথা আগে বলো। আসলে প্রত্যেকটা মানুষ জানি, বুঝতে পারে, সত্যি কথা বলতে এটা আর বোঝাতে হবে না। তাই সন্দীপকে বলবো, কখনো দেখাবেই না। সিক্রেট রুমের কি আছে গো? সিক্রেট রুমের কি আছে? যারা ওই বাড়িতে গেছে প্রত্যেকটা মানুষ জানে নিচে কটা ঘর, ওপরে কটা ঘর, প্রত্যেকটা মানুষ জানে। হ্যাঁ, ডেকোরেশন আমি তো বললাম, যেদিনকে হোম ট্যুর দেবে সেই দিনকে সন্দীপ দেখিয়ে দেবে। আর ওই যে দাড়ি কাটা নিয়ে কত মানুষ জল ঘোলা করলো, দাড়ি কাটা নিয়ে, এই দাড়ি কাটছে না কেন, এই এর মতন রাখছে, এই হচ্ছে হুনুর মতন রাখছে, এই হুনুর মতন ওই ওর কথা শুনে রাখছে, জিওয়ের কথা শুনে কতজন কত কথা বললো। কিন্তু সে কি কেটেছে? তার যখন অসুচ পড়লো, তার যখন হচ্ছে স্কিনের প্রবলেম হচ্ছিল, তখন গিয়ে কেটেছে। আর মা অসুস্থ, মা ঠিক হয়ে যাবে। দেখো, গ্রামের মানুষ বলো আর শহরের মানুষ বলো, যারাই বলো না কেন, আমরা মুখ খুশে পড়ে থাকি। একবেলা ও বেলায় উঠে আমাদেরকেই কাজ করতে হয়। আমাকে দেখো, কালকে এত শরীর খারাপ, পা যন্ত্রণা, 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে অতগুলো রান্না করেছি, অতগুলো মানুষের। তাই রান্না বান্না তোমরা জানো, খাসির মাংস করতে গেলে কতটা টাইম লাগে, তার ভিতর তো নিরামিষ আমিষ সমস্ত কিছু হয়েছে। নিরামিষ ভাত, মাছ ভাত আর হচ্ছে মাংস ভাত, এগুলো 3টে রকম হয়েছে। তাহলে সেইগুলো তো করতে টাইম লাগে। তো আশা করি কাকিমা ঠিক হয়ে যাবে। সুগারটা হয়তো বেড়েছে, হয়তো খাওয়া দাওয়া ঠিক করে করেনি। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া ঠিক না করলে কিন্তু সুগার বেড়েই যায়। অবশ্যই ঠিক হয়ে যাবে, এটা বলার কথা না যে ঠিক হবে না, বুঝলে। তো যাই হোক, ভাঙা টিনকে নিয়ে আসছি। হ্যাঁ, তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মারুর ভিডিও এখনো দেখি নাই। মারু সত্যি কথা বলতে নতুন দম্পতি সবাই বলে, যত সব মানে এইগুলো লোক দেখানো দম্পতি, ঠিক আছে, এগুলো লোক দেখাতে হবে, ভিউজ কামাতে হবে। নালে এই নাইটি পরে ষষ্ঠী এইসব সত্যি মান সম্মান বিবেক বিবেচনা বুদ্ধি মানে কিচ্ছু নেই। তোমরা আমার ওই ভিডিওটা দেখো নি নিশ্চয়ই, ভালো করে দেখবে। আমি কিন্তু ওখানে বলেছি অনেক কিছু, ঠিক আছে। যেটা ন্যায্য সেটা ন্যায্য কথা বলতে একটুকু ভয় পায় না, বিশ্বাস করো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো এই আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, না হলে নোটিফিকেশান পাবে না। তাই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে। চলো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গামলার সঙ্গে, মানে ভাঙা টিনকে। আজকে ভাঙা টিনকে বিদায় করবো। চলো টাটা।